আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে, শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। এই তুই চুপ কর, সাহস তো খুব বেশি রে। এই তোর বদলে যদি তোর স্বামীর কল্যাণ এখনই কেটে ফেলে দিই। বসো। তোমার তো দেখছি অনেক সাহস। আমি অনেক ভীতু। কোথায়? ডাকাতের সামনে আমার অর্ধেক বয়সী মেয়ে হয়ে তুমি যেভাবে দাঁড়ালে। আপনার তো অনেক সাহস। প্রথম তো ডাকাতের সাথে আপনি কথা বললেন, আপনারে দেখে তো আমি সাহসটা পেলাম। সে তো বলতেই হতো, তারপরে তুমি যেভাবে কথা বললে ডাকাতের সাথে, আমি তো বলে আমারে লজ্জা দেবেন নাই। শোনো, কাল তোমাকে নিয়ে কর্তামার বাড়িতে যাব, সময় মতো তৈরি হয়ে থেকো, ঠিক আছে? আম্মু, তুমি তৈরি হও, কর্তামার বাড়ি যেতে হবে। আমি তৈরি হচ্ছি।
বাড়ি, এ তো রাজবাড়ি। এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় বাড়ি, জমিদার বলা যায়। ওনারা হচ্ছেন রাজার আত্মীয়, কর্তামা হচ্ছেন রাজার ভাগ্নি। রাজবাড়িতে রাজা রানীকেও লাই? কেন থাকবে না, কর্তামা নিজেই তো রানীমা। এবারই সবাই আমাকে ছেলের মতো দেখে, তাই তোমাকে দেখাতে নিয়ে এলাম। নৌকায় কেন আনলেন? গরুর গাড়িতে আসলে তো পুরো গ্রামটা দেখতে পারতাম। শোনো, গরুর গাড়িতে এলে মান থাকে না, সেজন্য। চলো, কর্তামা অপেক্ষা করছেন, এসো। রাজার বাড়ি বলে কথা, এই গ্রামের যা কিছু দেখবে সব হচ্ছে ওনাদের দান। ওই যে কর্তামা আসছে। এসো। কি হলো, এসো। এসো, এসো। বসো, বসে পড়ো। বুঝলে বৌমা, তুমি আমার খুব আদরের, আর তোমার ওই স্বামী ও তো আমার ছেলেরই মতন। ওই তোমার গায়ের যত গয়না আছে ওগুলো সব খুলে ফেলো তো, দেখিনি। খোলো। সব খুলবো? হ্যাঁ, সব করলো। নাও, এখানে গয়না আছে, এগুলো পড়ো। নাও, ধরো। হ্যাঁ, বসো, ওখানে বসো।
কি গো, বসো। বড় ভাবি, কত আমার কত সম্পত্তি, কত আমাদেরকে তো একেবারে নিজের ছেলেমেয়ের মতোই দেখে। উনার দাদাজানের আমলে গিন্নিমাদের ওই বাড়ি তৈরি হয়। কত ইতিহাস আছে যে ওই বাড়ির। আমাদের রাজা মানে আমাদের গিন্নিমার মামা, উনি ছিলেন ভীষণ ভালো মানুষ, কোনো জাতপাত মানতেন না। ও তাই? এমনও হয়? আরে খুব ভালো মানুষ ছিলেন উনি। উনি বিয়ে করেছিলেন এই গ্রামীণ গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছিলেন আমাদের হিন্দু রাজা। আবার এই গ্রামেই উনার নিজের ভাগিনীকে মানে আমাদের কর্তামাকেও বিয়ে দিয়েছিলেন। ও তাইলে তো এই গ্রাম যেমন রাজা মশাইয়ের শ্বশুর বাড়ির গ্রাম, তেমনি আবার গিন্নিমারও গ্রাম। তার বলতে এই ওদের মনে হয় আসার সময় হয়ে গেল রে। চল 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 আমরা উঠি। দেখি মুখখানি। এসো, ওঠো ওঠো, এদিকে যাও যাও। বৌমা, তোমার গায়ে থেকে ওই গয়নাগুলো খুলো না। আরও আছে, পছন্দ মতন ওলট পালট করে পরবে। আর ওই যে তোমার গয়নাগুলো, ওগুলো এই বাক্সে রেখে দিও, যাওয়ার সময় তোমার সঙ্গে তুলে দেবে। হ্যাঁ রে, ওদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা কর। আগে করতাম।
কর্তামা, আমাদের তাহলে অনুমতি দিন। শোন হাসান, আমার বৌমা সোনার প্রতিমা, তাকে একদম কষ্ট দিবি না। কষ্ট দিলে তোর ভালো হবে না। আগে কর্তামা। বৌমা, সুন্দর মতন শান্তি মতন সংসার করো, ঠিক আছে? না, এই আমার স্নানের জল দে, আর কাপড়টা রাখ বার করে। চল। এসো। আয় আয় বেশি বস। এই হচ্ছে আমাদের বাড়ির মহিলা মহলের সদস্যরা, আর আমাদের সবার উপরে স্বয়ং একজন আছেন, শাশুড়ি আম্মা। তিনি কিন্তু ভীষণ কড়া। মার কথা ছাড়া তো ভাবি, তুমি তোমার গয়নার বাক্সগুলো খুলছিলা? হয়তো তোমরা দেখবে বললে, না এলে খুলি কেমন করে? তা তুমি বুঝি আমার ননদ? হ্যাঁ গো, এজন তোমার বড় ননদ। আর এই যে আইব্রো দুটো দেখছো, সেজো আর ছোট। মেজো ভাবি, তোমার গয়নার বাক্সের গয়নাগুলো আমাদের দেখাবো না? নিশ্চয়ই দেখাবো। তাই একটা কথা বুঝতে পারিছি, এই বাড়িতে আমার সঙ্গীটার অভাব হবে নাই। কে কে ওখানে? ও কেউ না, ও কেউ না, ও তোর আরেকজন ননদ হয়। তিনি কে? সে আমাদের সকলের বড়। আসলে অল্প বয়সে বিধবা হওয়ায় মা কোনো শুভ কাজে তারে আসতে দেয় না। তাহলে ঘরের বাইরে থাকবে? লয় লয়, এই এই মেসো, যাস নে। আরে যাস নে, ও বিধবা, তুই নতুন বউ, তোর সাথে কথা হলে তোর অমঙ্গল হবে। বাদ দে ভাবি। মঙ্গল অমঙ্গল যা হবার তা তো আমার ভাগ্যে লেখা আছে, তাতে ওর তো সবে কেন? এই ও মেসো, তোমার নাম কি? দেবা, তুমি ঘরে আসবে নাই? গয়না দেখবে নাই? এসো ঘরে এসো। কিন্তু আমি যে আরে দুলু, এসো তো, এসো ঘরে এসো। এবার আমরা সবাই মিলে গয়না দেখতে চলো। ভাবি, ও তুমি? ভাই তোমার এটা দিতে কইস। ভাই মানে তিনি? হুম।